মাঠে যদি ফুটবল বাঙালির অহংকার হয়, তবে রসনা তৃপ্তিতে বাংলার গর্বের অন্যতম নাম রসগোল্লা। ভিন রাজ্য হোক কিংবা বিদেশ, যে কোনো তারকা কলকাতা বা বাংলায় এলে রসগোল্লার স্বাদ নেবেন না এমনটা হয় না। ব্যতিক্রম কেনই বা হবেন স্যার ক্লাইভ লয়েড? বঙ্গ সফরের তৃতীয় দিনে বর্ধমানের গ্রামে গিয়ে রসগোল্লার স্বাদেই মুগ্ধ হয়ে গেলেন কিংবদন্তি ক্রিকেটার। শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগাছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি ট্রফির ফাইনালে উপস্থিত হয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের দুবারের বিশ্বকাপ জয়ীকে স্বাগত জানাতে প্রহর গোনা শুরু হয়ে গিয়েছিল দিন কয়েক আগে থেকেই। অবশেষে শুক্রবার সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। বর্ধমানের গ্রামে পা দিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। স্যার ক্লাইভ লয়েড আসবেন বলে কথা। বিশ্বকাপ জয়ী অধিনায়কের অতিথি আপ্যায়নে ছিল তাই বিশেষ ব্যবস্থা। মেগা সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মেনুতে লয়েডের জন্য থাকে বিশেষ চমক। রসনা তৃপ্তিতে স্যার ক্লাইভ লয়েডকে দেওয়া হলো বাংলার রসগোল্লা। এর আগে ক্রিকেটার বা ম্যাচ রেফারি হিসেবে কলকাতায় এলেও এই খাবারটির সঙ্গে হয়তো পরিচয় ছিল না স্যার লয়েডের। মধ্যাহ্ন ভোজনের শুরুতেই এক হাঁড়ি রসগোল্লা দেওয়া হয় স্যার ক্লাইভ লয়েডকে। প্রথমে তিনি অবশ্য সেটিকে দেখে বলেন, এটি কি আলু? তারপর তাকে রসগোল্লা সম্পর্কে বিশদে বিবরণ দেন আয়োজকরা। বাংলার মিষ্টি দেখে মুখেও মিষ্টি হাসি লক্ষ্য করা গেল ক্রিকেট কিংবদন্তির। রসগোল্লার স্বাদ নিলেন ক্লাইভ লয়েড। বাংলার রসগোল্লা যে তার বেশ মনে ধরেছে তা তার চোখ মুখের অভিব্যক্তিতেই প্রমাণ করে দেয়। একই সঙ্গে তার বঙ্গ সফরের অন্যতম কুশীলব সুরজিৎ বক্সির প্রশ্নের উত্তরে তিনি জানান, এমন রসালো বঙ্গ মিষ্টির স্বাদ তার ভালোই লেগেছে। তবে শুধুমাত্র রসগোল্লা নয়, অন্য মিষ্টির স্বাদও নেন স্যার ক্লাইভ লয়েড। শুক্রবার প্রথমে পূর্ব সাতগাছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ে যান ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৭৫তম বর্ষে পদার্পণ করা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য স্যারের বার্তা ছিল, লক্ষ্য পূরণের জন্য কখনো শর্টকাটের পন্থা অবলম্বন করা উচিত নয়। পরিশ্রম করে যেতে হবে নিজের স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য। উল্লেখ্য, বুধবার সকালেই কলকাতায় এসেছেন বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। ২০১৬ সালে টি-20 বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। প্রায় ৮ বছর পর পুনরায় তিলোত্তমায় এলেন লয়েড। কলকাতায় এসে ইডেন নিয়ে নস্টালজিক হয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।